ভাই ১ মিনিট শুনেন, এই কাজগুলো করলে আপনার ফেসবুক আইডি কখনো ডিজেবল হবে না। প্রতিদিন কত মানুষের আইডি হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে, না কোনো ওয়ার্নিং না কোনো কারণ। আসল সমস্যাগুলো কোথায়? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পরে আপনি সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে প্রথমেই যে পেজটা আসবে সেখানে সি মোর নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে আপনার সামনে। তো এরকম একটি পেজ চলে আসার পরে আমি মার্ক করে দিচ্ছি, আপনি সেখানে অবশ্যই ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে। তারপরে হচ্ছে আইডেন্টি কনফার্মেশন, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনার সামনে। তো এখানে আপনি যেটা করবেন, আমি মার্ক করে দিচ্ছি, আপনি সেভাবেই কাজটি করে নেবেন। প্রয়োজনে ভিডিওটা দেখে দেখে বারবার দেখে দেখে আপনি কাজটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সহজ হবে। তো আমি মার্ক করে দিচ্ছি, এখানে কিন্তু লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে অপশনটি আসবে, উপরে যে লেখাগুলো রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। আমি যেটা মার্ক করে দিচ্ছি সেই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনার যেটা সিলেক্ট নামে একটি অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে দিবেন। এখানে সার্চ বার চলে আসবে, এই সার্চ বারে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। বাংলাদেশ থাকলে বাংলাদেশ, আর যদি আপনি বাহিরে থাকেন তাহলে বাহিরের দেশটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ লেখার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই যে দেখেন, তার পাশাপাশি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আগেই, এটা আপনাকে অন করে নিতে হবে। এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা সিলেক্ট করে নেওয়ার পরে উপরে যে অপশনটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশনে আপনি প্রথমটাতে আপলোড ইউর আইডি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে। আপনি যেটা দিয়ে করতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করার পরে আপনাকে গ্রেট স্টার্ট নামে অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেটা আপনি সামনে ক্যামেরার সামনে এটা ওপেন করে নেবেন। ক্যামেরার সামনে ওপেন করে নিলেই কিন্তু আপনার এই একটা ছবিতে ক্লিক করে দিবেন। তো আপনি এভাবে একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে অন্ধকারের মধ্যে হলে হবে না, অবশ্যই এটা আলোর মধ্যে তুলবেন। আলোর মধ্যে তোলার পরে আপনি এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে আপনার এটা 48 ঘন্টার ভিতরে তারা আপনাকে রেজাল্ট জানাবে। 48 ঘন্টার মধ্যে যদি আপনার এটা তারা অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। আর যদি আপনার ছবি তুলতে কোনো সমস্যা হয় বা অন্যের এনআইডি কার্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা এরা অ্যাপ্রুভ নেবে না। তাই অবশ্যই এই যে আমাকে কিন্তু এরকম দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু আপনার যদি এটা নিয়ে নেই ব্লু টিক মার্ক চলে আসবে। আমি সেটাও দিয়ে দিচ্ছি, আমারটা নিয়ে নিয়েছে, তো আমি সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা করলে হচ্ছে কি আপনার আইডিটা থাকবে একদম নিরাপদ এবং কি সেফলি। আপনার আইডি কখনো ডিজেবল হবে না, একদম থাকবে নিরাপদ। তাই অবশ্যই আপনাকে এই অপশনগুলা ঠিক করে রাখা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ।